সে বলছে আমি কিছু জানি না, এটা কি হবে? এটা খুব হাস্যকর প্রশ্ন। একটা গভর্নিং বডি আজকে এখানে একটা নতুন আমাদের ডিপার্টমেন্ট একটা ওপেন করার কথাবার্তা চলছে 2017 সাল থেকে। তার উপরে চিঠি চাপাটি করা হচ্ছে। জিবি মেম্বাররা জানেন না, এটা হতে পারে? এটা ভাবা যায় 2017 সাল থেকে? যদি না জানতে পারে তাহলে আমাদের প্রশ্ন, এখানে যে কলেজের প্রশাসন আছে তারা কি কাজ করছে, এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কলেজ রিক্রুটমেন্টের যে কথাবার্তা হচ্ছে, উইদাউট জিবি কোনো রকম ইনফরমেশন কোনো রিক্রুটমেন্ট হতে পারে? কোনো ইন্টারভিউ প্রক্রিয়া চলতে পারে? আপনারাই বলুন। তো উনি বলছেন যে আমি না, আমাকে না জানিয়েই এসব করা হয়েছে। তাহলে তার সম্পূর্ণ দোষ কলেজ কর্তৃপক্ষকে নিতে হবে, যদি তারা জিবি চেয়ারম্যানকে না বলে রাখেন। তার জন্য দায়ী আমরা নয়। তার জন্য তাদের ইনফরমেশনটা কেন তারা ক্যারি আপ করেনি, তারা ফরওয়ার্ড করেনি তাদের যে যে হেডে বসে আছে, তাদের যিনি সুপারিয়র আছেন তাদের কাছে কেন বলেননি? তার দায় কি আমরা সাধারণ মানুষ নেবো? এই সাধারণ আদিবাসী খেটে খাওয়া মানুষ যারা নিজেদের পড়াশোনার জন্য করছে, কলেজের ইন্টারনাল কোনো ব্যাপারে আমাদের মতো কোনো সংগঠন কি হাত দিতে পারে? আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বলুন না তারা কেন তাদের ইনফরমেশনটা তাদের হায়ার অথরিটিকে দেয়নি? আপনারা বলুন আমাদের। আমরা আমাদের দাবি নিয়ে অটুট থাকবো যতক্ষণ না আমাদের হাতে অ্যাপ্রুভাল লেটার আসছে। আমরা ততক্ষণ কিন্তু আমাদের এই যে শান্তিপূর্ণ অনশন মঞ্চ, এটা কিন্তু থাকবে, এটা চলবে। তাহলে কি প্রিন্সিপাল এই আগের আন্দোলনে যখন মেমোরেন্ডাম এই স্মারকলিপি দিলেন তখন বলে একে জানিয়েছি ওকে, তাহলে কি আপনাদেরকে এসব মিথ্যে কথা বলছিল? আপনাদের প্রথমেই বলেছি 28 তারিখে যে আমরা মেমোরেন্ডাম কপি দিয়েছিলাম র্যালি করে এসে, প্রিন্সিপাল এবং জিবি মেম্বার যে দুজন ছিলেন আমাদের তো গোল গোল জিলিপির মতো প্যাঁচ দেখিয়েছেন। কই আজকে তো কোনো কথা বেরোলো না। আজকে যিনি মাননীয় এখানে বিধায়ক ছিলেন, যিনি চেয়ারম্যান আছেন, ওই ওনার সামনে তো কোনো কথা বেরোলো না। আমরা তো উল্টে ওনাকে ধরলাম, উল্টে বললেন যে থাক, যা হয়ে গেছে হয়ে গেছে, আপনাদের কি চাই সেটা বলুন, আমরা সেটা করার চেষ্টা করছি। আমরা তো চাইছি ভাষাটা চালু হোক, আমরা তো কলেজের পুরো আধিপত্য চাইছি না, আমরা কলেজ দখল করতেও চাইছি না। যখন এখানে এতগুলো আপনার সাবজেক্ট চালু আছে, তখন একটা সাবজেক্ট চালু করতে কি আপনার এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, এবং আপনারা জানেন এই রানীগঞ্জ এলাকা আশেপাশে পুরো আদিবাসী অধ্যুষিত এলাকা, তাহলে কেন হবে না এখানে, কেন চালু হবে না? আমরা এখান থেকে সরছি না, আমাদের জনগণ সরছে না। আমরা আপনাদের মাধ্যমে বলি, আমরা আদিবাসী মানুষদের কাছে নয়, এতগুলো সংগঠন এসছে, সমস্ত মানুষের কাছে আমরা দায়বদ্ধ। আজকে যতক্ষণ না আমাদের হাতে এই ইয়ার থেকে যে চালু হবে সেই প্রুফ সার্টিফিকেট আসছে, আমরা কিন্তু বসে রইলাম। ওনারা বলছেন যে এখানে অস্থায়ীভাবে একটা পরিকাঠামো গঠন করা হবে এবং ব্যক্তিগতভাবেই সেই পরিকাঠামোতে পড়াশোনার জন্য ওনারা উদ্যোগ নেবেন। কি বলবেন এই নিয়ে? দেখুন, অস্থায়ীভাবে করবেন কি স্থায়ীভাবে করবেন, ব্যক্তিগত করবেন নাকি কাউকে করে দিতে হবে, সেটা তো কলেজ মেনে নেওয়ার ব্যাপার। আমরা চাইছি যারা কোন ফান্ডের কথা বলছিলেন একটা দেখি, ওনারা যেটা বলছিলেন সেলফ একটা, আমরা নিজেরাই মানে সেলফ ফাইন্যান্সের ব্যাপার, ছাত্রছাত্রীরা নিজেরাই পয়সা দিয়ে পড়বে। আমরা তো বারবার বলছি এখানকার ছাত্রছাত্রীদের সেই অবস্থা নেই বা অর্থ সামাজিক পরিকাঠামো নেই আদিবাসী ফ্যামিলিতে যে প্রচুর টাকা দিয়ে একটা পড়াশোনার জায়গায় আসতে পারবে। সেই জন্যই তো আমাদের দাবি যে সাধারণ ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করতে পারে, সেই জায়গাটাই যারা তাদেরকে নিয়ে আসতে পারে, সেই জন্যই তো আমাদের এই দাবিটা যে তাদের জন্য সেলফ ফাইন্যান্সটা বাদ করে এই 2024 এবং 25 যে ইয়ার আছে তাতে অবিলম্বে এখানে শিক্ষাবর্ষটা চালু করা। কি মনে হচ্ছে 1 বছর ধরে এরকম ভাবে ঝুলিয়ে রাখা হলো? কোথায় 1 বছর ধরে? মানে আরো বেশি সময়। আপনারা তো জানেনই না, 2017 সাল থেকে চিঠি চলছে। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 7 বছর, 7 বছর ধরে চলছে। শুধু আদিবাসী মানুষ বলে মনে হয় এইটা আমরা এইভাবে উপকৃত হচ্ছি, জানি না অন্য কোনো কাস্টকে তো ডিমান্ডও করতে হয় না। আজকে লড়াই বলুন যাই বলুন, আমাদের ডিমান্ডের জন্য আমাদের রাস্তায় বসতে হচ্ছে। আজকে তো মনে হয় এই আমাদের পড়াশোনা নিয়ে, এডুকেশন নিয়ে প্রথম কোনো জাতিগোষ্ঠী, বিশেষ করে আদিবাসী জাতিগোষ্ঠী, নিজের জাতি, নিজের ধর্ম বলুন, নিজের পড়াশোনার জন্য বলুন, আজকে আমরা নিজেদের স্বীকৃতির দাবিতে এখানে অনশন মঞ্চ করে বসে আছি। আমার নাম মুকুন মান্ডি, আমি দিশম আদিবাসী ক্ষমতার স্টেট অবজারভার।